এবার দেখে নেব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। প্রথমেই দেখে নেব দৈনিক প্রথম আলোর অন্যতম প্রধান শিরোনাম, যেটি করা হয়েছে ফুরিয়ে যাচ্ছে গ্যাসের মজুদ। দেশের খনিগুলোর একটি চিত্র তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। সর্বশেষ বড় গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় 1998 সালে। সমুদ্র সীমা নিয়ে বিরোধ নিষ্পত্তির এক যুগেও গ্যাস আবিষ্কার করা যায়নি। উৎপাদন কমছে ধারাবাহিকভাবে এবং নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধান না পেলে এবং নতুন খনি থেকে উত্তোলন শুরু না হলে আগামী 8 বছরে দেশীয় মজুদ শেষ হয়ে যেতে পারে, এমন একটি শঙ্কা উঠে এসেছে এই প্রতিবেদনে। পরবর্তীতে চলে যাচ্ছে দৈনিক সমকালে। বিএনপি চায় সংসদে, জামায়াত গণভোট, এনসিপি গণপরিষদে। সংবিধান সংস্কারের প্রসঙ্গে করা হয়েছে এই প্রতিবেদনটি এবং সংবিধান সংস্কারের সুপারিশ বাস্তবায়ন পদ্ধতি নিয়েও একমত হতে পারছে না রাজনৈতিক দলগুলো। বিএনপি চায় এটি হবে আগামী সংসদে, এনসিপি চায় নির্বাচনের আগে গণপরিষদ গঠন করে বাস্তবায়ন হোক, আর জামায়াত ইসলামী চায় গণভোট বা রাষ্ট্রপতির ঘোষণার মাধ্যমে। এরপর আমার হাতে আছে দৈনিক যুগান্তর। উপেক্ষিত জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনা, আওয়ামী নষ্ট প্রশাসন বহাল। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের আওয়ামী স্বৈরশাসনের বিদায়ের 1 বছর পরও ফেরেনি বিশৃঙ্খল প্রশাসনের শৃঙ্খলা। অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার এসব যেন স্থায়ী সংস্কৃতিতে পরিণত হয়েছে। কেন্দ্র থেকে শুরু করে মাঠ প্রশাসনে বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে এমন চিত্র। চলে যাচ্ছি কালবেলায়। ভুয়া ভিসার আন্তর্জাতিক সিন্ডিকেট, অনারারি কনসুলারের আড়ালে মাস্টার মাইন্ড এক বাংলাদেশি। বলা হচ্ছে যে মধ্য আমেরিকার দেশ বেলিজের অনারারি কনসুলার বাংলাদেশের অপরিচিত এক ব্যবসায়ী মশিউর রহমান। এই তার অনারারি কনসুলার পরিচয়ের আড়ালে তিনি বিস্তার ঘটিয়েছেন ভয়ঙ্কর এক প্রতারণার জালে। কালবেলার অনুসন্ধানী প্রতিবেদনে সেটি তুলে ধরা হয়েছে। এরপর আছে ইত্তেফাক। রোহিঙ্গার সংকট নিরসনে আজ কক্সবাজারে শুরু হচ্ছে আন্তর্জাতিক সংলাপ। কাল যাচ্ছেন প্রধান উপদেষ্টা। 18 মাসে ঢুকেছে 1.5 লাখ, অপেক্ষায় আরও 1.5 লক্ষ। ডব্লিউএফপির সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা, গত 4 বছরে 8 গ্রুপের সংঘর্ষে 202 খুন। কালের কণ্ঠ। সম্পর্ক জোরদারে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, বিএনপি, জামায়াত, এনসিপি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক আজ। সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা বিএনপি চেয়ারপারসনের সঙ্গেও। এরপর আছে বণিক বার্তা। অর্ধযুগ পর পূর্ণাঙ্গ সিলেবাসে হবে 2026-এর এইচএসসি পরীক্ষা। এনসিটিবি এ সংক্রান্ত একটি চিঠি ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করেছে। এতে জানানো হয় 2026-এর মে-জুনে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটি হবে পূর্ণাঙ্গ সিলেবাসে। এর আগে সবশেষ 2019 সালে পূর্ণাঙ্গ সিলেবাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। আমার হাতে কিছু ইংরেজি পত্রিকাও আছে। প্রথমে আছে দ্য ডেইলি স্টার। Divisions widen over July Charter's status implementation. অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধের প্রসঙ্গটি উঠে এসেছে এই প্রতিবেদনে। এরপর দ্য ডেইলি অবজারভার। বাংলাদেশ plans to import 1.2 billion fuel from US annually. অর্থাৎ যুক্তরাষ্ট্র থেকে বছরে $1.2 বিলিয়ন মূল্যের জ্বালানি আমদানির পরিকল্পনা করছে বাংলাদেশ। চলে যাচ্ছে নিউ এজে। ইকোনমিক স্ট্র্যাটেজি ফর নেক্সট গভর্নমেন্ট আন্ডারওয়ে। পরবর্তী সরকারের জন্য অর্থনৈতিক কৌশলপত্র প্রণয়ন করছে অন্তর্বর্তী সরকার। এক্ষেত্রে আয় বৈষম্য কমানো এবং রাজস্ব বৃদ্ধির উপর জোর দিয়ে এই কৌশলপত্র প্রণয়ন করা হচ্ছে। সে সাথে স্বাস্থ্য খাতে সরকারি ব্যয় বৃদ্ধির প্রয়োজনীয়তার উপরও জোর দিয়ে চিকিৎসার ব্যয় কমানোর পদক্ষেপগুলো তুলে ধরা হবে। এই ছিল আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম।